16 after 5 overs. Sydney Thunder lost the toss, so that's why they're fielding in the Bangladesh. সিডনি সিক্সার্সের সাথে প্রথম প্রস্তুতি ম্যাচ খেললেও থান্ডারের সাথে খেলেননি মাশরাফি মাহমুদুল্লাহ রিয়াদ। Sydney Oval and had a triumph at 7 wickets. তামিম সাকিব মোস্তাফিজকে বাইরে রেখেই থান্ডারের সাথে মাঠে নামে মুশফিকের একাদশ। তাসমান কন্ডিশনটা বেশ কঠিন, সেটা হারে হারে টের পেয়েছে বিসিবি বোর্ড একাদশের ক্রিকেটাররা। টস জিতে ব্যাট করতে নেমে সৌম্য ইমরুলদের টপ অর্ডার দাঁড়াতে পারেনি থান্ডারের সামনে। সাব্বির মুমিনুল মুশফিকদের ব্যর্থতার পর 100 পার হওয়াই যেন ছিল মুশকিল। সিডনির বাংলাদেশি সমর্থকদের গোমরা মুখে হাসি ফুটিয়েছেন শুভাগত হোম, নুরুল হাসান সোহান আর তানভীর। শুভাগত করেছেন 25 রান, বিসিবি একাদশের পক্ষে সবচেয়ে বেশি 35 সোহানের। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 121 করতে পেরেছে বোর্ড একাদশ। 122 রানের টার্গেট বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের জন্য বড় নয়। ছোট টার্গেটকে কঠিন করে তোলার দায়িত্ব নিতে চেয়েছেন রুবেল হোসেন, পারেননি। তবে বাউন্সি উইকেটে যে তিনি দুরন্ত তার প্রমাণ রেখেছেন, নিয়েছেন 2 উইকেট। তবে লক্ষ্যে পৌঁছাতে 4 উইকেটের বেশি হারাতে হয়নি স্বাগতিক দলটির। 2 ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় সিডনি থান্ডার। ম্যাচ শেষে মুশফিক বলেছেন, এই হারে শঙ্কার কিছু নাই। টাইগারদের মূল স্কোয়াড খেললে ফলটা অন্য হতে পারত। Few of our key players haven't played today, so hopefully if they played, there could have been a different ball game. We came a bit early here to adapt the conditions, and hopefully the boys are chipped in, and hopefully they will gain some confidence from here, and they will capitalize in the New Zealand. সামনের 2 দিন সিডনিতে অনুশীলন করে 19 ডিসেম্বর নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ। শামসুল আরিফিন, 71। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 13 জনের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ডাক পেয়েছেন নীল ব্রুম ও লুক রনকি, বাদ পড়েছেন বিজয় ওয়াটলিং ও টড অ্যাসল ও হেনরি নিকোলস। 2010 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিলেন ব্রুম। 6 বছর পর জাতীয় দলে আবার জায়গা পেয়েছেন 33 বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান। আর বিজয় ওয়াটলিং এর বদলি হিসেবে ডাক পেয়েছেন লুক রনকি। নিউজিল্যান্ড বাংলাদেশ 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটা ক্রাইস্ট চার্চে 26 ডিসেম্বর। প্রায় 1.5 মাসের সফরে কিউইদের সাথে 3 টি20 ও 2 ম্যাচের টেস্ট সিরিজও খেলবে টাইগাররা। বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে না রাখলে কি চলে? ভুল করেনি কলকাতা নাইট রাইডার্স। নিলামের আগেই ধরে রেখেছে সাকিব আল হাসানকে। ষষ্ঠবারের মতো তাই কলকাতার পার্পল জার্সি গায়ে দেখা যাবে এই টাইগারকে। 2011 সালে প্রথমবার সাকিবকে দলে টানে কলকাতা। মাঝে 13তে না খেলেও বাকি 5 সিজনেই ব্যাট বল দুটো হাতেই কেকেআর এর হয়ে দারুণ পারফর্ম করেন সাকিব। 42 ম্যাচে 43 উইকেটের সাথে রান করেছেন প্রায় 500। শিরোপা জিতেছেন 2 বার। ওকে ধরে রাখলেও কলিন মুনরো, জেসন হোল্ডার, জন হেস্টিংস আর মর্নে মর্কেলকে ছেড়ে দিয়েছে শাহরুখের দল। শহীদ ক্রিকেটার জুয়েল আর শহীদ সংগঠক মুস্তাকের নামে বিজয় দিবসে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। এমন আয়োজনে সবাইকে কাছে পেয়ে উচ্ছ্বসিত আকরাম, দুর্জয়, নান্নুরা। মিরপুরের শহীদ জুয়েল একাদশকে 6 উইকেটে হারিয়ে এই মহারণ জিতেছে শহীদ মুস্তাক 11। সাইফুল রূপকের রিপোর্ট। বাংলাদেশের প্রথম টেস্টের 2 সেরা পারফর্মার, বল হাতে দুর্জয়, ব্যাট নিয়ে প্রস্তুত বুলবুল। মিরপুর স্টেডিয়াম যেন সাবেক ক্রিকেটারদের মিলন মেলা। প্রতি বছরের ন্যায় এবারও শহীদ জুয়েল আর শহীদ মুস্তাক একাদশে ভাগ হয়ে লড়েছেন তারা। শ্রদ্ধা বীর শহীদদের, সাবেক ক্রিকেটারদের রোমন্থনে পুরনো দিনের স্মৃতি। যারা বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন ওনাদেরকে স্মরণ করা, এবং আমি খুবই প্রাউড ফিল করি যে ওনাদের জন্য আমি প্রত্যেক বছর এই ম্যাচটা খেলতে পারি। শহীদের সন্তান হিসাবে মাঠে হাজির থাকতে কিন্তু যথেষ্ট ভালো লাগে, এবং শহীদ জুয়েল আর মুস্তাককে সবসময় স্মরণ করি আমরা। একটা শহীদ হয়েছে আমাদের একটা স্পোর্টসম্যান। বন্ধুত্বের পর্যায় থেকেই বা ফেলো ক্রিকেটার হিসাবে আমরা মাঠে দুষ্টামি করতাম, এখনো কিন্তু এটা চলছে। এই একদিন আমরা মনে সারা বছর অপেক্ষা করি যে কবে খেলাটা হবে। টি20 খেলা, টস হেরে আগে ব্যাট করে 145 রান বুলবুল ওপিদের নিয়ে গড়া শহীদ জুয়েল একাদশের শুধু ক্রিকেটারদের মেলবন্ধন নয়, তাদের পরিবার পরিজনে দারুণ আবহাওয়া। তবে এই দিবসে এই প্রীতি ম্যাচকে আরো জাঁকজমক করার আহ্বান সাবেকদের। যতটুকু ক্রিকেট বোর্ড করে, থ্যাঙ্কস টু ক্রিকেট বোর্ড, কিন্তু আমি মনে করি আর একটু যদি আমরা 3-4 দিন আগে আর একটু গুছিয়ে ফ্যামিলিকে যদি ইনভলভ করতে পারি আরো সুন্দর করে, তাহলে আরো ভালো হবে। ওয়াইফের সাথে, বাচ্চাদের সাথে পরিচয় হওয়া, চেনা জানা, কারণ তারাও তো একসময় না কেউ হয়তো ক্রিকেটার হয়ে হিসেবে বাংলাদেশকে হয়তো রিপ্রেজেন্ট করতে পারে। ম্যাচ জিতেছে শহীদ মুস্তাক একাদশ। বিকেলে ম্যাচ শুরুর আগে শহীদ মুস্তাক আর শহীদ জুয়েলের আত্মার মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করেছেন সবাই। সাইফুল রূপক, 71, ঢাকা।
মুক্তিযুদ্ধ ছিল বাংলার আপামর জনগণের যুদ্ধ, জনযুদ্ধ। কৃষক, শ্রমিক, ছাত্রের সাথে স্টেইন গান হাতে যুদ্ধ করেছেন খেলোয়াড়রা। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ হওয়া খেলোয়াড়দের সঠিক তালিকা এখনো করা হয়নি। বিজয়ের ৪৫তম বছরে তাদের তাগিদ তৈরি করা হোক শহীদ খেলোয়াড়দের সঠিক তালিকা। দেবচৌধুরী রিপোর্ট। অন্য প্লেয়ার যারা ছিল সবার ছিল একটা সোর্ড মার্কা ব্যাট। বীর মুক্তিযোদ্ধা ক্রিকেটার রকিবুল হাসান একটা জায়গায় অনন্য। পাকিস্তানের পক্ষে খেলতে নামার সময় ব্যাটে সেটেছিলেন জয় বাংলা স্টিকার। ১৯৭১-এর ২৬ ফেব্রুয়ারি সর্বাত্মক যুদ্ধ শুরুর আগেই রকিবুলের প্রতিবাদ যুদ্ধের শুরু। আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে আমার প্রতিবাদটা একটা নীরব প্রতিবাদ, মানুষকে জানান দেওয়া যে না, এই জয় বাংলাটা কি। জয় বাংলা এলো বাংলার মানুষের মুক্তির স্বাধিকার এবং স্বাধিকার এটা ডাক। স্বাধীন বাংলা ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন। দল গুছিয়ে ম্যাচ খেলার প্রস্তুতি নেয়ার পরপরই দেশ স্বাধীন হয়। আক্ষেপ আছে, একটা হলো যে জুয়েল এবং মুশতাকের নামে একটা দুটো ফলক ওই স্টেডিয়ামে যদি লাগাই দেওয়া হয় তাহলে মানুষ জানলো এরা কারা ছিল, এক। আর ২ নম্বর হলো যে এই ক্রীড়াঙ্গনের অনেক ফুটবলার, অনেক অ্যাথলেট, অনেক যারা আত্মাহুতি দিয়েছেন এই মুক্তিযুদ্ধে, এটার যদি একটা লিস্ট করা যেত সবাই জানতো যে এরা বসেছিল না, এরাও যুদ্ধে ছিল। শহীদ ক্রিকেটার জুয়েল এবং মুশতাক দুজনেরই ঘনিষ্ঠ ছিলেন রকিবুল হাসান। মাঠের সাথীদের সঙ্গ ছুটেছিল যুদ্ধের দামামায়। ব্যাটের বদলে ওদের হাতে উঠেছিল মেশিন গান। ক্র্যাকডাউনের পরে ২৭শে মার্চ যখন খবর পেলাম যে আমার ক্রিকেটের গডফাদার শহীদ মুশতাক আর নাই, তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে ডিডিএসএতে, পাক আর্মি মেরে ফেলছে। দৌড়ে গেলাম, দেখলাম লাশটা এইভাবে পড়ে আছে, বুকে গুলি, বেরেনেটের দাগ। তখনই তাকে আমাদের অন্য খবর দিলাম, সবাইকে খবর নিয়ে তার লাশের দাফনটার ব্যবস্থা করে আমি বাড়িতে ছুটলাম। দেশ স্বাধীন হলো, তখন আমি অলরেডি আগে বলেছি যে মাঝামাঝি অবস্থায় আমি স্বাধীন বাংলা ক্রিকেট দল করতে গিয়েছিলাম, ফিরে এসে জুয়েলের খোঁজ পেলাম না। রকিবুল হাসান মনে করেন স্কুল কলেজের পাঠ্য বইয়েও শহীদ খেলোয়াড়দের বীরত্বের গল্প থাকা উচিত। হয়তো শহীদ মুশতাক জুয়েলের বীরত্বগাথাই উজ্জীবিত করবে অনাগত প্রজন্মকে। দেবচৌধুরী, ৭১। বিজয় দিবস উপলক্ষে সবসময় শুটিং প্রতিযোগিতার আয়োজন করে শুটিং স্পোর্ট ফেডারেশন। মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে আবারও পিস্তল বন্দুক তুলে দিয়ে ২০১৬-র ১৬ই ডিসেম্বরকে বিশেষভাবে স্মরণীয় করে রেখেছে ফেডারেশন। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল কাসার। বিজয়ের মাসে বিজয়ের দিনে শুটিং স্পোর্ট ফেডারেশনে হাজির সত্যিকার শুটাররা। ১৯৭১-এ বন্দুক পিস্তল হাতে দেশকে স্বাধীন করা বীর মুক্তিযোদ্ধারা আবার হাতে তুলে নিলেন অস্ত্র। তবে দেশকে শত্রুমুক্ত করতে না, এবার উদ্দেশ্য ভিন্ন। ৪৫ বছর আগের স্মৃতি রোমন্থন। বহুদিন পরে অস্ত্র হাতে নিয়ে যখন সেই ফায়ারিংয়ের অভিজ্ঞতা, তখন মনে হয় যেন সেই ৭১-এর রণাঙ্গনে ফিরে গেছে। তাদের অসামান্য অবদানেই বাংলার অর্জন লাল সবুজের পতাকা। তাদের আত্মত্যাগেই আজ আমরা স্বাধীন। প্রাপ্য সম্মানটুকু আমরা এখনো দিতে পারিনি মুক্তিযোদ্ধাদের। তাই তো ৪৫ বছর পরও তাদের গলা চড়ে ওঠে, শোনা যায় হাহাকার। আজকে আমার কষ্ট লাগে সেই মেজর হায়দারকে ভারতীয় চর বলে তাকে হত্যা করা হয়েছে এদেশে। আমি তার হত্যার বিচার চাই। যাদের জন্য আমরা মুক্তিযুদ্ধের সফলতা পেয়েছি, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, আজকে তাদের কোনো মূল্যায়ন হয়নি। ফেডারেশনে এদিন ছিল উন্মুক্ত প্রতিযোগিতা। অংশ নিয়েছেন নারী, পুরুষ, ছেলে, বুড়ো সবাই। উদ্দেশ্য মুক্তিযোদ্ধাদের সান্নিধ্য পাওয়া, ৭১-এর গল্প শোনা। শ্রদ্ধার মুক্তিযোদ্ধাদের সাথে যখন কথা বলছেন অনেক ভালো লাগছে এবং তারা বুঝতে পারছেন আসলে যে ফিলিংটা কি, এবং তাদের চোখে মুখে দেখবেন তাদের মধ্যে অনেক একটা ভালো ফিলিং আসছে। তাদেরকে একটা সম্মান করা, তাদেরকে একটা রেসপেক্ট দেওয়া, এটাই আমাদের কর্তব্য। ফুলের তোড়া আর উপহার তুলে দিয়ে যে সম্পর্কের শুরু, আসছে দিনে নানা আয়োজনে তা আরো পোক্ত করতে চায় ফেডারেশন। নাবিল কায়সার, ৭১। খেলার আরো খবর নিয়ে ফিরে আসছি একটু পর। খেলা যোগের সাথেই থাকুন। কারো ত্রুটি খুঁজে পাওয়া খুবই সহজ। আমার লুকস,
আমার চুল ডিজিটাল ওয়ার্ল্ডে লুকোনো যায় না কিছুই। ড্যান্ড্রাফ অবশ্যই না। নিউট্রিয়েন্ট 10 যুক্ত ক্লিয়ার ড্যান্ড্রাফ দূর করে, পুষ্টি যোগায় এবং স্ক্যাল্পকে নারিশ করে। ড্যান্ড্রাফ চিন্তা নেই, বেস্ট এভার ক্লিয়ার ড্যান্ড্রাফ প্রুফ। I have nothing to hide. ভেবেছেন ভুলে গেছি।